আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, জ্যোতির পাকঘরের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে খুবই কার্যকর এবং খুবই কাজের একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি কাঁঠালের বিচি কিভাবে খুব দ্রুত পরিষ্কার করা যায় তার 3 ধরনের পদ্ধতি বা প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেকেই কাঁঠালের বিচি খেতে পছন্দ করি, কিন্তু পরিষ্কার করার ঝামেলার জন্য এড়িয়ে যাই। তো আজকের ভিডিও দেখার পর আপনারা যখন তখন খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বিচিগুলো ছিলে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়িতে খানিকটা পানি বসিয়ে দিয়েছি এবং হাফ চামচের মতো লবণ দিয়ে গরম করে নিয়েছি, অর্থাৎ মোটামুটি বলকের মতো এসেছে। পরে কাঁঠালের বিচিগুলো এভাবে দিয়ে দিয়ে সেদ্ধ করব 4 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পরে বিচিগুলো তুলে নিয়ে পানিটা ঝেড়ে ফেলবো এবং অপেক্ষা করব খানিকটা ঠান্ডা হওয়ার। তবে পানি দিয়ে ঠান্ডা করা যাবে না। এভাবে খানিকটা ঠান্ডা হওয়ার পরে যতটুকু তাপ হাত সহ্য করতে পারে সেরকমের হলে পরে হাতে এভাবে ছিলে ফেলবো, আলু যেভাবে ছিলি সেভাবে। এভাবে করে অল্প হলে এভাবেই সেলা যায়। আর যদি কাঁঠালের বিচি বেশি হয় সেক্ষেত্রে এরকমের একটা ধারালো জাফির মধ্যে সেদ্ধ বিচিগুলো রেখে হালকা একটু ডলা দিলেই এর উপরের কভারটা নরম হয়ে আছে, এটা উঠে যাবে। দেখতে পাচ্ছেন খুব দ্রুত উঠে যাচ্ছে। এভাবে হাত দিয়ে একটু কচলানি দিলেই পরিষ্কার হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আর একটু একটু থাকলে একটা চামিচ দিয়ে এভাবে পরিষ্কার করা যায়, কারণ এটা একদম নরম হয়ে আছে, খুব দ্রুত এটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রথম পদ্ধতি কতটা সহজ। এভাবে পরিষ্কার করে নিয়েছি, আপনারা চাইলে এভাবেও পরিষ্কার করতে পারেন। এরপর শেয়ার করতে যাচ্ছি দ্বিতীয় পদ্ধতি। আমরা সাধারণত এই পছন্দের কাঁঠালের বিচি যখন শাকে দিয়ে খাই সেটা একটু পাতলা এবং চিকন হয়ে থাকে। তো আমরা সেটাকে প্রথমে এভাবে কেটে নিতে পারি, বটি কিংবা এভাবে সুপারি কাটা, এই যে জাতি বলে সম্ভবত এটাকে, এটা দিয়ে এভাবে কেটে নিতে পারি। কাটা হয়ে গেলে, চিকন করে কাটা হয়ে গেলে এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে ঠিক জাফির ভিতরে ঢেলে দিয়ে একটু হাত দিয়ে এভাবে ডলা দিলেই খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে কত দ্রুত পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে 5 মিনিট একটু হাত দিয়ে এভাবে ডলা দিলে খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। এরপর পানি ছেড়ে দিয়ে পরিষ্কার করে নিব। ভিউয়ার্স, অনুরোধ থাকছে আমার চ্যানেলটি ঘুরে দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব দ্রুত পরিষ্কার হয়ে গেছে। এবার কিন্তু একদম রান্না করার উপযোগী হয়ে গেছে। এ গেল দ্বিতীয় পদ্ধতি। এবার শেয়ার করব তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতিটি খুবই সহজ এবং এরকম করে একত্রে অনেকগুলো বিচি পরিষ্কার করা যায়। এবার শেয়ার করছি সেটি। প্রথমেই নর্মাল পানিতে 1 ঘন্টার জন্য বিচিগুলোকে ভিজিয়ে রাখবো। এরপরে এরকম একটা ব্যাগ সবার বাসায় থাকে, সাধারণত বাজার ব্যাগ, এর মধ্যে পানি সহ বিচিগুলোকে ঢেলে দেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এরপর এই যে স্টিলের সোবা, যেটা দিয়ে আমরা সাধারণত পাতিল মাজি, সেরকম একটা সোবা ভিতরে দিয়ে দেব। এবার ব্যাগের যে পাশটা খোলা সেই পাশটা বাম হাতে এভাবে ধরে নিব, আর ডান হাতে সোবাটাকে ধরে সোবার ভিতরে নিয়ে আসবো বিচিগুলোকে, আর এভাবে করে ডলা দিব। আমার ভিতরে কিন্তু সোবাটা থাকাতে খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই পদ্ধতিতে একত্রে অনেকগুলো বিচি পরিষ্কার করা যায় এবং খুবই অল্প সময়ের মধ্যে 5 মিনিটে অনেকগুলো বিচি পরিষ্কার করা যায়। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা পরিষ্কার হয়েছে। এবার আরও কিছু কাজ রয়েছে, আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে বিচি পরিষ্কার করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না। যদি একটু টিপসগুলো জানা থাকলে খুবই সহজে সব কিছুই করা সম্ভব। অল্প পরিশ্রমে মেলা কাজ করা যায়। তো এবার যদি বিচির গায়ে খানিকটা খোসা লেগে থাকে, আমি এক হাতে সোবাটা এভাবে ধরে রাখবো, অন্য হাত দিয়ে সোবার গায়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব, হালকা পাতলা যদি একটু লেগে থাকে দু একটার গায়ে। তো এভাবে করে সবগুলো পরিষ্কার করে নেব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত দ্রুত পরিষ্কার হয়ে গেছে।
এটাকে একদম পারফেক্টলি দেখুন রান্না করার উপযোগী হয়ে গেছে। তো ভিউয়ার্স, খুবই দ্রুত এবং খুবই অল্প সময় আমি কাজটি করেছি। আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই উপকৃত হবেন। আর আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।